রোজকার ছোট ছোট মুহূর্তের আনন্দগুলোই আসলে জীবনকে সুন্দর করে তোলে। আর এই ছোট ছোট কাজ মিলেই একটি গল্প হয়ে যায়। আর আমার তো গল্প করতে অনেক ভালো লাগে, সেই গল্পগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হই। তো দেখো, আজকের গল্পটা এরকমটা ছিল। সকালবেলা মেয়েকে স্যান্ডউইচ করে দিলাম। এই স্যান্ডউইচটার সাথে একটা স্যান্ডউইচ চিজও দিয়েছি, খুব ইয়ামি হয়েছিল। দেন বাজার নিয়ে এসছে তোমাদের ভাইয়া, লটিয়া মাছ, চিংড়ি মাছ, আর এটা মনে হয় বাটা মাছ, তাই না? আসলে আমি না মাছ না চিনি না, আর রুই মাছ। তো আমি অনেক ধরনের মাছ চিনি না আসলে। তো যাই হোক, এখন খালাকে দেবো এগুলো কাটাকাটির জন্য। তো আজকে সব মাছ কাটবে না, চিংড়ি মাছটা রেখে দিব, লটিয়া মাছ তো কাটা একদম ইজি। আর রুই মাছ তো কেটে নিয়ে এসছে। আর এই যে এটা বাটা মাছ নাকি মাছ বলে, এই মাছটা কেটে দিয়েছে খুব সুন্দর করে ধুয়ে। তোমাদের ভাইয়ের খুব পছন্দ, একদম মুচমুচে ভাজা। সাথে কিছু পেঁয়াজ ভেজে দিব, আর টমেটো দিব। আর একটু গান গাচ্ছিলাম, হলুদ মাখো মেহেদি মাখো। তো মাছের গায়ে এরকম হলুদ মাখতে গেলাম, প্রায় গানটা করি, ভালো লাগে। তো আনন্দ নিয়ে কাজ করলে কোনো কাজে কিন্তু আর কষ্ট লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি একটু আনন্দ নিয়েই কাজ করতে। আর পরিবারের জন্য রান্নাবান্না করে খাওয়ানো তো আমার কাছে সবসময় পছন্দের একটা বিষয়। তো যাই হোক, আমরা তিনটা মাছ গরম ভেজে নিলাম। তারপর কিছু পেঁয়াজ, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, কিছু টমেটো দিয়ে ভাজা ভাজা করে মাছের উপর দিয়ে দিব। জানো তো, একটা ভালো কথাই অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। একটা কথা মানুষের জীবনকে বদলে দিতে পারে। একটু ভালো কথা মানুষের জীবনে অনেক আশা জাগাতে পারে, মানুষকে সুস্থ করে দিতে পারে। ঠিক তেমনই একটা ভুল কথা একটা মানুষকে কাচের মতো ভেঙে চুরমার করে দিতে পারে, অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে। একটা মানুষের কথা কেবল শব্দ নয়, কথা হলো একটা শক্তি, অন্ধকারের প্রদীপের মতো। জীবন যখন হতাশায় ঘিরে ধরে, তখন কারো মুখের দুটো ভালো কথা একটা মানুষকে মোটিভেট করে, একটা মানুষকে উৎসাহ দেয়, আশ্বস্ত করে। পুরো জীবনের মোড়টাই কিন্তু ঘুরে যায়। এই যে যেমন ধরো, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা যে কন্টেন্টগুলো দেই, এখানে যদি সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমাদের উৎসাহ আরও বেড়ে যায়, কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়, তাই না? আর যখন কারো কাছ থেকে কোনো বাজে কমেন্ট পাই বা কোনো একটু আমাদের নেগেটিভ কোনো কমেন্ট পাই, তখন কিন্তু আমাদের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই আমি বলবো যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে, ভালো কথা বলতে কিন্তু টাকা খরচ হয় না। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, আমার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। তোমাদের ভাইয়ের খুব পছন্দের আইটেম, আজকে ওর সমস্ত পছন্দের আইটেমগুলো করছি। তো আর মেয়ের জন্য তো মুরগি মাংস রান্না হয়েই আছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা।